আগে কাম করছি একটা কাম করতে হবে দুইটা, কিন্তু কামের তো বেতন পাবে না, খাবারে বেতন পাবে, কামে বেতন পাবে না। এটা সরকার দেখতে হবে। তো সরকার না দেখে তো সরকার দিয়ে জনগণে দেখতো না। সবজির দামটা অতিরিক্ত বেশি, আর মাছের দাম আর মুরগির যে দামটা হয় কথা, মুরগির দামটা অতিরিক্ত বেশি, 80-85 করে চাইতেছে বাজার। ঠিক আছে, তো এই অঙ্ক যদি বাজারে খাইতে আমার কেন চলবো? বেতন পাই কয় টাকা আর বাজার খাই কয় টাকা? চালের দামটা অতিরিক্ত বেশি। যে চাল আগে আমরা কিনছি হলো 1800 টাকা, এটা এখন চাই 1200-1300। তাহলে আমাকে তো পেটে ভাত দিতে হইব, তাই না? আর সরকার যদি এটা পরিবর্তন না করে তাহলে তো হইব না। বাজার নিয়ন্ত্রণে হোক, তাহলে সরকার ভালো থাকবো। দাম মোটামুটি ঈদের পর আমি তো ব্রয়লার কিনেছি, ব্রয়লারের দাম মোটামুটি আর কি। সোনালী মুরগির দামটা খুব বেশি। ওনারা বলতেছেন যে মুরগি নাকি আসে না, এই কারণে ওইটার দাম বেশি। আর সবজির বাজার মিডিয়াম পর্যায়ে আছে আর কি। তেলের দাম বাড়ছে সারা বিশ্বের যে ব্যাপারটা, সারা বিশ্ব অনুযায়ী বিশ্বের কোথাও কোনো কিছু যদি নিত্য প্রয়োজনীয় যদি কোনো কিছু বেড়ে যায়, তো বিশ্বের সব জায়গায় এটা প্রভাব পড়ে। বাংলাদেশের বাইরে না, বাংলাদেশে এর প্রভাব পড়ে। হ্যাঁ, তেলের দামটা হচ্ছে যে বাড়ছে, তেলের দাম বাড়ার কারণে একটা পণ্য বাড়ার কারণে কিংবা একটা কোনো কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস বাড়ার কারণে আরেকটা জিনিস বেড়ে যায়, ওইখান থেকে আরেকটাকে হচ্ছে যে অ্যাডাপ্ট করার চেষ্টা করে। ঠিক আছে, তো দেখা যাচ্ছে তেলের দাম বাড়ছে। এখন তেল যেহেতু বাড়ছে, তাহলে হচ্ছে তেলবাহী যেটা গাড়ি, সে গাড়িটা চিন্তা করবে আমার পরিবহন ভাড়া বাড়িয়ে দিতে হবে। আর পরিবহন ভাড়া যখন বাড়িয়ে দিতে হবে, যে তেলের দাম বাড়ছে, সেখান থেকে কোথেকে একটা পণ্য আসবে, সেই পণ্য থেকে আমাকে নিতে হবে। একটা নিত্য প্রয়োজনীয় আমাদের হচ্ছে যে দ্রব্য, যে খাবার, ঠিক আছে, হ্যাঁ, যে খাবার দ্রব্য, সেই খাবার দ্রব্যগুলোর দাম অটোমেটিক বেড়ে যায়। এটা বর্তমানে যা দেখতেছি, মানে আমি তো কারণ বাজারে প্রায় 10 বছর থেকেই বাজার করছি আর কি। ঠিক আছে, এগুলা দেখে দেখে অনেকটা ফেড আপ হয়ে গেছে। হয়তো আজকে হচ্ছে আলুর দাম বাড়ছে, পরের দিন তো আলুর দাম কমলো, আরেকটার দাম বাড়ছে। ডিম আমি তো নিলাম হচ্ছে কি আপনার একটু তুলনামূলকভাবে যেটা ছোটো পাওয়া যায় ওইটা কিনি, 14টা 100 টাকা নিয়েছে। এমনিতে তো একটু দাম বেশি, আর ওই এখানে নর্মালি ওরা 14টা 100 টাকা রাখে আর কি। মুরগি নাই, যেহেতু বাসায় মাংস আছে, কোরবানিতে তো মাংস কিনেছি, মাছ কিনেছি। মাছের দাম স্থিতিশীল আছে, তবে একটু ভেরি করে। যেমন এখানে রাখে 100, যে মাছ চাইব পাঙ্গাস কিনেছি আমি 170 টাকা চাই, আবার ওইখানে একটু পেশে গেলাম, ওখান থেকে নেবে 140 টাকা। এখানে একই জায়গার মধ্যে পার্থক্য আর কি, 1 মিনিটের ডিস্টেন্সের মধ্যে 30 টাকা ডিফারেন্স কেজিতে। হ্যাঁ, বাজার এখন স্বাভাবিক এবং অনেক নিয়ন্ত্রণে। সবজি 20 টাকা 30 টাকা কেজি, এটা খুব ভালো লাগছে আসলে। দ্রব্যমূল্যের যে দামগুলো ছিল অনেক বেশি ছিল, কিন্তু আজকে আমি যখন বাজারে আসলাম আমার মায়ের সাথে, তখন দেখলাম যে সব কিছুর আল্লাহ রহমতে অনেক রিজনেবল প্রাইসে আমরা পাচ্ছি, অনেক দাম কমে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। তো আমরা গভর্নমেন্টের কাছে, নিউ গভর্নমেন্টের কাছে আমরা এক্সপেক্ট করব সামনে যে বাজেটগুলো হবে সেটা যেন জনগণের, পাবলিকের যেন ক্রয় ক্ষমতার ভিতরে সব কিছু যেন রাখে, আমরা এটা আশা করি। আর আজকে আমাদের খুবই ভালো লাগতেছে, সব কিছুর দাম একটু ক্রয় মানে ক্ষমতার মধ্যেই আছে। আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লাগতেছে। ঈদের আগের চেয়ে ঈদের পরে একটু দামটা কম মনে হচ্ছিল। আজকে ব্রয়লার মুরগি কিনলাম দুটা 160 টাকা করে, যেটা ঈদের আগে একটু দাম বেশি ছিল। সোনালী মুরগি কিনলাম 300 টাকা করে, যেটা ঈদের আগে 320 টাকা ছিল। মনে হচ্ছে ঈদের পরে একটু দাম কম। লেয়ার মুরগি বেচতেছি 350 টাকা, আর দেশি মুরগিটা বেচতেছি 750 টাকা। মোটামুটি সব মুরগি আপনার নিয়ন্ত্রণে আছে। আমরা ব্যবসায়ী যারা আছে হেরো আমরা চাই যে রেট আরও কমলে সাধারণ লোকের কেনাকাটা সহজ হয়। আমরা যারা ব্যবসায়ী আছে হেদেরও আমরা ব্যবসা বিক্রি ভালো হয়। যা দাম বাড়ার ঈদের আগেই বাড়ছে, ঈদের পরে নতুন করে বাড়ে নাই, তবে সর্ব কম। ঈদের আগে দাম বাড়ছে পোলাও চাল, দাম বাড়ছে তেল, দাম বাড়ছে চিনি, তো ওই বাড়া অবস্থা এখনও আছে। তো আজকে তো ঈদ গেছে 1 সপ্তাহ, তো বাজারও আস্তে আস্তে মানুষ জমতেছে, বেচা কিনা আস্তে আস্তে বাড়তেছে, জিনিসের দাম বাড়াইবো, এটা সময় লাগবে না বাড়তে। আবার বাজেট ঘোষণা হইতেছে, বাজেট ঘোষণা যদি মনে করেন যে বিভিন্ন কিছু, যেমন আপনার তেল, চিনি, তারপরে আপনার যে আনুষ্ঠানিক যে পণ্যগুলো, এগুলো যদি ক্রস যদি কমায় দেয়, তারপরে ব্যাট ট্যাট কমাইলে তো এগুলো স্বস্তি থাকবে, নাহলে এগুলোর দাম আরও বাড়বো না। বাজেটের প্রভাবে, বাজেটের অজুহাতে এই পর্যন্ত অনেক কিছু দাম বাড়ে নাই। তেল, চিনি, ডাল, চাল, এগুলো ঈদের আগে যে দাম ছিল এখন ওই দামই আছে। বেচা বিক্রি কমে আস্তে জমে নেই, পুরা ঢাকা শহর মানুষ তো বাইসে পৌঁছে নেই, তো ওই বাজারে অ্যাভেলেবেল জমে নেই আর কি। বেচা কিনা হইতেছে, টুকটাক চলতেছে আর কি, কিন্তু দাম যা বাড়ার ঈদের আগেই বাড়ছে। চিনির দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, পোলাও চালের দাম বাড়ছে, ওই বাড়তি দাম এখনও আছে।